Mark News Headlines. ডাউনলিংক চ্যানেলের মাধ্যমে বিদেশি টেলিভিশন চ্যানেলে দেশীয় বিজ্ঞাপন প্রচার বন্ধ সহ 5টি দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেছে ফেডারেশন অফ টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন FTPO। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাঙ্গেরিতে আওয়ামী লীগের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। 27 নভেম্বর হাঙ্গেরি যাওয়ার সময় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের অয়েল প্রেশার কমে গিয়েছিল, নাটবল্টুও ঢিলে ছিল। এসব কথা জানান বিমানমন্ত্রী রাশেদ খান মেনন। 5 কর্মকর্তার গাফিলতি প্রমাণ মিলেছে বলেও জানান মন্ত্রী। পার্বত্য অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হলে অবৈধ অস্ত্র থেকে বেরিয়ে শান্তি পথে আসতে হবে বলেছেন ওবায়দুল কাদের। সরকারের বিরুদ্ধে শান্তি চুক্তি লঙ্ঘনের অভিযোগ সন্তু লারমার। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম থেকে বিএনপিকে বিরত রাখতে খালেদা জিয়া ও তারেক রহমানকে সাজা দিতে চায় সরকার। স্বাভাবিক হয়ে এসেছে রাজধানী অভিজাত এলাকার গুলশানের নিরাপত্তা পরিস্থিতি। পুলিশ ও সিটি কর্পোরেশনের কার্যকর উদ্যোগের কারণে স্বস্তিতে আছেন সেখানকার বাসিন্দারা। তবে মন্দাভাব পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি সেখানকার রেস্তোরাঁগুলো। খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মানিক শাহ হত্যা মামলায় 9 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 16 জানুয়ারি নারায়ণগঞ্জে 7 খুন মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারিত। রাজধানীর রামপুরা ব্যাংক কলোনির বালুর মাঠ এলাকায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে 2 জন নিহত হয়েছেন। মঙ্গলবার মধ্যরাতে এই ঘটনা ঘটে। নিহত 2 জনের নাম পরিচয় জানা যায়নি। মিয়ানমারে রোহিঙ্গারা মানবতার বিরোধী অপরাধের শিকার এমন মন্তব্য করেছে জাতিসংঘের অধিকার সংরক্ষণের কাজ করে এমন একটি সংস্থা। জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান মিয়ানমারের রাখাইন রাজ্য পরিদর্শনকালের প্রাক্কালে এই মন্তব্য করল সংস্থাটি। রংপুর রাইডার্সে 42 রানে হারিয়ে বিপিএল পয়েন্ট টেবিলের শীর্ষস্থান সংহত করল ঢাকা ডায়নামাইটস। আর টানা 4 হারে শেষ 4-এর সম্ভাবনা কঠিন করে তুলল রংপুর রাইডার্স।